এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ভরসা তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সুযোগে কান না দিয়ে অতি দ্রুত, যার প্রতীক্ষা দীর্ঘদিনে, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসা, আমরা শিল্প সাংস্কৃতিক চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে, যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু করাবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সেই শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে। এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে, আবার যারা ক্ষমতা আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা করবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখবে। এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের সবাই বিন্যস্ত করতে না পারে। আমরা আমাদের যে সংস্কৃতি সেটা নিয়েই আমরা জল চৌকিকে জল চৌকি বলবো, আমরা পানি গ্রহণকে পানি গ্রহণই বলবো, এটার কোনো পরিবর্তন হবে না। জল চৌকিকে আমরা পানি চৌকি বলবো না, পানি গ্রহণকে আমরা জল বলবো। আমাদের সংস্কৃতির অতীত ঐতিহ্যের যে ধারাবাহিকতা, পদ্মা মেঘনার স্রোতের মতো যে বয়ে যাওয়া, এই বয়ে যাওয়া আমরা প্রবাহ। আজকে কারুকলা ইনস্টিটিউটের অনুষদে যে আমি ফ্যাসিস্টদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম, যে ছাই দেখলাম, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এর মধ্যে আমাদের যারা এখানে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে শিক্ষক বিক্রম করে এবং শিক্ষার্থীবৃন্দ যারা এখানে কাজ করছেন, তারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে তারা আগামীকালকে পহেলা বৈশাখ আমাদের এবং আনন্দ শোভাযাত্রা অত্যন্ত বর্ণময় হবে এবং সত্যিকার অর্থে আমাদের উৎসবের প্রাঙ্গণকে তারা বর্ণিল করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।